হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম সন্ধেবেলা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আগের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম, আমটা আমি কী দিয়ে মাখিয়ে রোদ খাইয়েছিলাম। তাও আর একবার তোমাদেরকে বলে দিই, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে রোদে দিয়েছিলাম। রোদে দিতে না দিতেই জোর বৃষ্টি এসছে। ওই জন্য রোদটা বেশিক্ষণ আমি পাইনি, 1 ঘন্টা মতন পেয়েছি, তাই 1 ঘন্টা রোদে দিয়েছিলাম। তোমাদের ওখানে রোদ যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা 4-5 ঘন্টা রোদ খাইয়ে নেবে, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। আমার মতন স্পেশাল মশলা দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তা প্রথমেই দেখতে পেলে আমটা তো রেডি করাই রয়েছে, তার মধ্যে আমি কড়াইতে অল্প জল দিয়ে গুড় আর বাতাসা হাফ হাফ করে দিয়েছি, মানে 600 গ্রাম মতন ছিল, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটু ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে না নিলে না আখের গুড় আর বাতাসার মধ্যে কিন্তু একটু বালি ভাব থাকে, সেই জন্য। আর এরকম ছোটো ছোটো কাঁকড়ও থাকে। তারপর ওটাকে ভালো করে ছেঁকে রেখে দিয়ে তারপরে আমি একটা শুকনো খোলায় মশলা করে নিলাম। তোমাদের বললাম স্পেশাল মশলা। মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, মৌরি, জিরে, ধনে, কালো জিরে আর 3খানা এলাচ দিয়ে ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে আমি মিক্সার জারে একটু ঘুরিয়ে নিয়েছি। বেশি মিহি গুঁড়ো করতে হবে না, যাতে তো দরদরা মতন থাকে সেরকম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পরে আমগুলোকে দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়নটা যে ভাজা ভাজা হয়েছিল তখন। তারপর আমটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি যে গুড়টা রেডি করে রেখেছি সেই গুড়টা দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতন বিট লবণ। আমি আগে নুন দিয়েছিলাম বলে আর নুনটা দিইনি। বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ মতন, আর দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিলাম আমি 2 চামচ মতন মানে ভিনিগার, মানে ঢাকনা হিসাবে 2 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিয়েছিলাম। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত তোমরা বাইরে কিন্তু রেখে আচারটা খেতে পারবে। তা রেডি হয়ে গেল আমার স্পেশাল মশলা দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।